কিশোরগঞ্জ তারাইল উপজেলা 7টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই উপজেলার মোট ভোটার সংখ্যা 1,46,977। 29শে মে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তারাইলে বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচনকে সামনে রেখে ফেস্টুন, ব্যানার ও রঙিন পোস্টারে চেয়ে গেছে তারাইল উপজেলার প্রতিটি এলাকা। তৃতীয় ধাপে তারাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 2 জন ও ভাইস চেয়ারম্যান পদে 7 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ভোটারদের দরে দরে ঘুরে ও ভোট প্রার্থনা করে ব্যস্ত সময় পার করছে ও ভোটারদেরকে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। তারাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দলমত নির্বিশেষে সকলের কাছে ভোট প্রার্থনা করে বিজয়ী হওয়ার আশ্বাস দিয়ে গেসুদ্দিন লাকি বলেন, আমি যেহেতু দল করি আওয়ামী লীগ, আমি কিন্তু দলের বাইরে আমি যাই নাই। আমি আইজুল হক মুতাহার সাহেবের পক্ষে আমি নির্বাচন করছি। এটা আমার দলের আদর্শ, এটা আমার দলের নীতি, এটা আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি এইবার আমাকে তারাইল উপজেলা আওয়ামী লীগ একটা সুন্দর সিদ্ধান্ত দিছে। তারাইল উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠন, বীর মুক্তিযোদ্ধা আইজুল হক মুতাহার সাহেব সহ আমরা যারা সমমনা রাজনৈতিক দল করি সকলের সমন্বয়ে আমাকে এইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচন করার জন্য আমাকে একটা পদ সৃষ্টি করে দিছে। আমি বিশ্বাস করি যদি আমি তারাইল উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ আমাকে ভোট দেয়, পরিবার পরিজন নিয়েও যদি ভোট দেয়, তবে আমি তারাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হইতে পারবো না। কারণ আমাকে যদি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হইতে হয়, তাহলে আমাদের এই বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা, আমাদের আওয়ামী লীগের ভাইয়েরা, জাতীয়তাবাদী দল শক্তি বিএনপি এবং আমাদের জাতীয় পার্টির সহ যারা রাজনীতির সাথে জড়িত না, অনেক মানুষ রাজনীতি করে না, সকলে মিলে যদি ঐক্যবদ্ধভাবে আমাকে 29 তারিখ ভোট দেয়, তাহলে আমি বিশ্বাস করি আগামী 29 তারিখে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হব ইনশাল্লাহ। এদিকে জাতীয় পার্টি মনোনীত নাঙ্গল প্রতীকের বর্তমান চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন আবারও বিজয়ী হয়ে জনগণের পাশে থাকতে চায়। আমি বলতে চাই যে আমি গত 5 বছর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। আমার বাবাও এই উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিল। আমি আমার বাবার আদর্শকে সামনে রেখে এবং আমাদের তারাইল করিমগঞ্জের নেতা বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের আদর্শকে ভিত্তি করে আমি তারাইলে কাজ করেছি। আমি সবচেয়ে বড় সফলতা হচ্ছে যে আমি সর্বদলীয় দলমত নির্বিশেষে সকল মানুষ আমাকে সাড়া দিচ্ছে। কারণ আমি রাজনীতিটা এই চেয়ারম্যানটা এমনভাবেই করেছি, যদিও আমি জাতীয় পার্টি থেকে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, কিন্তু আমার অবস্থানটা ছিল দলমত নির্বিশেষে সকল শ্রেণী মানুষের। আমি কোনো দল দেখে বা কে কোন দল করে এগুলি দেখে আমি কারো উপকার করি নাই, কারো দাওয়াত খাই নাই বা কারো বিপদে আপদে আগায় যায় নাই। আমি সবসময় চেষ্টা করছি যে তারাইল যেন একটা শান্তিপূর্ণ সহ অবস্থান থাকে, যেটা আমাদের বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চূন্যর দীর্ঘদিনের প্রত্যাশা এবং প্রয়াস, যে তারাইলটাকে দলমত নির্বিশেষে সুন্দর রাখা, ভালো রাখা, প্রতিহিংসা মুক্ত রাখা, মিথ্যা মামলা থেকে সাধারণ মানুষকে, রাজনীতি নেতাদেরকে নিরাপদে রাখা। এটা ছিল আমাদের মেইন কাজ। সামাজিক অবস্থানটা যেন শুধু একদলীয় না হয়, সেটা যেন সর্বদলীয় হয়, এই ব্যাপারে আমরা কাজ করেছি। তাই আমি বিশ্বাস করি আমি জহিরুল ইসলাম শাহীন আমি শুধু একটা দলের মধ্যে সীমাবদ্ধ না, আমি তারাইল উপজেলার দলমত নির্বিশেষে গরিব, অসহায়, দুর্বল শ্রেণী থেকে ধরে শ্রমিক এবং কৃষক থেকে ধরে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের অন্তরে আমার জায়গা আছে। আমি বিশ্বাস করি আগামী ইলেকশনে আমি বিপুল ভোটে জয়যুক্ত হব ইনশাল্লাহ। এখন তাহলে আমরা শুনি তারাইল উপজেলা পরিষদ নির্বাচনে সাধারণ জনগণ কি বলে। ভালো মানুষ আছে, যে ভালো মানুষ আমরা সমাজে কাজ করছে, কোন মানুষ আমরা কিন্তু সবারই একটা টার্গেট আছে, কথা ঠিক আছে কি? কিন্তু যে টার্গেট মোতাবেক ভালো মানুষ আমার সয় চোখে পড়ে, আমি তাকে ভোট দিব। এরকম প্রার্থীকে ভোট দিব যে সাধারণ জনগণের পাশে থাকবে, জনগণে নির্বাচিত করব কে ভালো কে মন্দ। তারা যে উন্নয়ন করতে পারবে, যে হেবা মুক্ত করতে পারবে, যে দুর্নীতি মুক্ত করতে পারবে, আমরা এরকম লোকে চাই। তারাইল উপজেলা মডেল উপজেলা হিসাবে যে প্রার্থী করতে পারবে আমরা তাদেরকে ভোট দেব। যে সমস্ত প্রার্থীদের ভিতরে আমরা ন্যায় নিষ্ঠাবান পাবো তাদেরকে আমরা ভোট দিব। এই তারাইল উপজেলা থেকে মাদক মুক্ত যে সমস্ত ক্যান্ডিডেটরা করতে পারবে তাদেরকে আমরা ভোট দিব। তাদের প্রতি সকলেই ভোট দেওয়ার জন্য আহ্বান করব। তারাইল উপজেলায়
যে সর্বস্তরে মঙ্গল কামনা করবে এবং তাদেরকে একটা উন্নয়ন বা মডেল একটা তাল উপহার দেবে, আমরা তাকেই ভোট দেবো।